আছে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের আজকের ক্লাস নাম্বার হচ্ছে 5, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে আজকে আমরা একটা ছেড়ে আসা টপিকস নিয়ে আলোচনা করব। মানে আমরা একটা টুলস ছেড়ে দিয়ে ক্রপ টুলে চলে গিয়েছিলাম, ঠিক আছে? সিলেকশন বেসিকের মধ্যে আর একটা টুলস আমাদের বাকি ছিল, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বোঝা গেল? আর আমি আসলে 2 দিন বাসায় ছিলাম না, তো এই জন্য হচ্ছে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাইতে চাইছিলাম, তো ওইটা আমি আজকে দেখাচ্ছি না, আজকে একটু টায়ার্ড, এই কারণে আমি হচ্ছে আপনাদের একটু শর্টকাটে আজকে ক্লাসটা একটু শেষ করতে চাচ্ছি আর কি। শর্টকাটে বলতে আমরা জাস্ট খালি আজকে একটা টুলস নিয়ে আলোচনা করব, যেটা আমি গতদিন আলোচনা ছেড়ে আসছিলাম, ওইটা করব ভাবছিলাম আজকে, তো সেইটা আজকে আর কি করছি না। আমরা নেক্সট ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আমাকে একটু মনে করাই দিন নেক্সট ক্লাসে যে আমাদের ক্রপ টুলের মধ্যে একটা অপশনস আমরা ছেড়ে আসছিলাম। কোন অপশনসটা বলেন তো? ক্রপ টুলের মধ্যে যে আমাদের যে গ্রিড নিয়ে যে আলোচনাটা ছিল, এটা আমরা ছেড়ে আসছিলাম। তো এইটা আমরা নেক্সট ক্লাসে আর কি করব, আজকে ওইটা নিয়ে আলোচনা করব না। ওইটা একটু মানে ডিপ থিঙ্কিং এর বিষয় আছে আর কি, এই জন্য ওইটাকে আমি একটু ডিটেইলে আলোচনা করতে চাচ্ছি। তাই আর কি ওইটা নিয়ে হয়তো আপনার 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আলোচনা ওইটা নিয়ে হবে আর কি। তো ঠিক আছে, আজকে আমাদের যে টপিকসটা আজকে হচ্ছে সিলেকশন বেসিকেরই আরও একটা সিলেকশন টুলস। এইখানে আপনারা যারা হচ্ছে পূর্বের ভার্সন CS6 ইউজ করেন, তাদের ক্ষেত্রে এই ম্যাজিক ওয়ান টুলটা আছে, আর কুইক সিলেকশন টুলটা মেবি CS6 এ আছে না নাই। ইয়ে ভাই একটু বলেন তো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না CS6। আছে মনে হয়, CS6 এ আপনি আছে। আপনি ক্লিক করে দেখেন, ওইখানে আপনার হচ্ছে লেসো টুলের নিচে থাকবে। আপনি ওপেন করছেন না পিসি? না এখন, হ্যাঁ পিসি ওপেন করছি, ইয়েটা ওপেন করিনি এখনো। হ্যাঁ, ওপেন ওপেন করেন। করতেছি। ইয়া ভাইও তো মনে হয় CS6 ইউজ করছেন না, সুজন ভাই? জি জি ভাই, ওপেন করে দেখতেছি। হ্যাঁ, আপনি এখনো ওপেন করেন নাই, ক্লাস শুরুতে আপনারা ওপেন করে রাখবেন। অবশ্যই ক্লাস শুরুতে প্রিপারেশন হিসেবে আপনার ফটোশপটা ওপেন করবেন। আর ইন্টারনেট কানেকশন তো না হলে তো আপনি জয়েন করতেই পারছেন না। তো যা যা আমাদের হচ্ছে প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই হাতের কাছে রাখতে হবে বা ওপেন করতে হবে। খাতা কলম যদি আমাদের, আমি তো বলছিলামই যে একটা খাতা কলম নিয়ে বসবেন। হ্যাঁ, খাতা কলম নিয়ে এলে কি হবে, আপনার হচ্ছে যে জিনিসটা আপনি মাঝে সাঝে ছোটোখাটো নোট, বড় নোট করার দরকার নেই, খাতা কলমে ছোটোখাটো হিন্টস দিয়ে রাখবেন, যে হিন্টসগুলো আপনি পরবর্তীতে ডিটেলে লিখবেন, অথবা ওইটা নিয়ে ডিটেলে আপনি কোথাও একটু ইয়ে করে রাখবেন আর কি। আর আমার ভিডিওটা তো হেল্প করবে, কিন্তু তারপরেও নিজের মতন করে কিছু জিনিস করে রাখতে হয়, এটা আপনাকে পরে আপনার কাজে সহায়তা করবে। ভাইয়া, হ্যাঁ, এখানে কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুলটা আছে হ্যাঁ, ভাইয়া। হ্যাঁ। তাহলে আমাদের এইখানে সিসিতে, তাও এইটা হচ্ছে সিসি 2020-এর একটা নতুন সংযোজন, সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। এ বাদে বাকি সবই আর কি পুরাতন, দুইটা টুলস পুরাতন, এই টুলসটা নতুন। তো এইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। প্রথমত আমরা একটু ম্যাজিক ওয়ান টুলটা কি কাজ করে এইটা আমরা একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, আমরা গতদিন যে লেসো টুল শিখেছি, গত ক্লাসের আগের ক্লাসে আর কি, লেসো টুলের মধ্যে কি কি, পলিগন লেসো টুল এবং হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল, ঠিক আছে? তো এই টুলসগুলো দিয়ে আমাদের কিন্তু কিছু সিলেকশনস করা অনেক কঠিন হয়ে যায়। তো বেসিক্যালি এই তিনটা টুলস শুধু আসলে আমি বলবো যে এইগুলা জাস্ট আপনার জেনে রাখা, যে এই টুলসগুলো দিয়ে এই কাজটা, কিন্তু আদৌ আমরা কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে এই তিনটা টুলস আমরা ইউজ করি না বললেই চলে। হ্যাঁ, 1% ইউজ করা হয়, 99% ইউজ করা হয় না। কি কারণে? এর থেকে আরো ভালো সিলেকশন টুলস আমাদের কাছে আছে। আমি আজকে যে টুলসটা আপনাদেরকে দেখাবো,
এই টুলসটা যদি আপনারা মানে ভালোভাবে একটু আয়ত্ত করতে পারেন, তাহলে এই 3টা টুলস আপনারা ভুলে যাবেন আর কি। হ্যাঁ, তো এই কারণে আর কি প্রথমে ওই টুলসটা না দেখায় আমরা এই টুলসটার কিছুটা কাজ শিখেছি, কারণ অনেক সময় মন চায় এই টুলসগুলো ইউজ করা, এই আর কি। আমি বেসিক্যালি এই 3টা টুলস সেইভাবে ইউজ করি না, মাঝে সাঝে একটু আধটু আর কি। লেসো টুলটা হয়তো বা একটু ইউজ করি। তাছাড়া আপনার হচ্ছে পলিগন, ম্যাগনেটিক, লেসো টুল, এই দুইটা সাধারণত সেভাবে ইউজই করি না। তো আমরা আজকে যে টুলসটা দেখব, এইটার প্রথমটা আমরা দেখব হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো আসেন দেখি ম্যাজিক ওয়ান টুলটা কি কাজ করে। ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে আপনি এইটা দিয়ে ওয়ান ক্লিক করলে এইটা জাস্ট এর মানে যেইখানে আপনি ক্লিক করবেন যেই কালারের উপরে, অ্যাকচুয়ালি তো ফটোশপ পিক্সেলস এবং পিক্সেলস নিয়ে কাজ করে, আর ওই সিমিলার পিক্সেলসের যে কালারটা দিয়ে আমরা যে কালারটা ইউজ করা হয়েছে ওই পিক্সেলসের কালারের উপরে এ কাজ করে। ঠিক আছে, অর্থাৎ আমি পিক্সেলসের দিকে অত কঠিন ভাষায় না যাই, আমি জাস্ট সহজ ভাষায় বলি যে আমরা যেই কালারের উপরে গিয়ে ক্লিক দেব ওই কালারটার ম্যাজিক ওয়ান টুলটা কি করবে, ওই কালারটা তার আশেপাশে যতদূর পর্যন্ত সে সিমিলার পাবে ততদূর পর্যন্ত সে সিলেকশনের মধ্যে নিয়ে নিবে, ওর কাছাকাছি কালারগুলো সিলেকশনে নিবে। কিন্তু বিগ ডিফারেন্স, যেমন ধরেন ব্লু থেকে হোয়াইটটাকে সিলেক্ট করবে না, শুধু ব্লুটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, আসেন দেখি তাহলে কিভাবে কাজ করে। জাস্ট এইখানে আমি একটা ক্লিক দিলাম, এখন দেখেন এইখানে যত স্কাই ব্লু কালারটা আছে সে সম্পূর্ণটাকে সিলেক্ট করেছে। এই যে এইখানে এই যে আপনার হচ্ছে গ্রিন কালারটাকে সে ধরে নাই, সিলেকশনে নিয়ে নেই। এরপরে সাদা হোয়াইট কালারগুলোকে সে নেয় নাই, শুধু হচ্ছে ব্লু কালারটাকে সিলেকশনে নিয়েছে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে এই যতদূর পর্যন্ত স্কাই আছে এই পুরা স্কাইটাকে আমরা এরকম একটু দ্রুত সিলেকশন করব। ঠিক আছে, তো দ্রুত সিলেকশন করতে গেলে কি করতে হবে, আমি যদি এটার সাথে সিলেকশন আবার অ্যাড করতে চাই তাহলে শিফট প্রেস করে আমাদেরকে সিলেকশন মানে আবার ক্লিক করতে হবে কি। তো আমি শিফট প্রেস করে আবার সিলেকশন করে যাচ্ছি, মানে ক্লিক করে যাচ্ছি। দেখেন ও কিন্তু ওর সিমিলার কালারগুলোকে সে সিলেক্ট করতেই থাকছে। তো এই যে আমরা মোটামুটি একটা সিলেকশন নিয়ে ফেলছি ব্লু কালারগুলো, তা আমি চাচ্ছি যে পুরো হোয়াইটটাও এর মানে পুরো স্কাইয়ের মধ্যে যত কিছু আছে সবগুলোই সিলেকশনে আসবে। তো এইখানে আপনি সিলেকশন মানে শিফট প্রেস করে আবার ক্লিক করতে যদি আমরা থাকি তাহলে দেখেন ও কিন্তু এই যে সম্পূর্ণ সিলেকশনগুলোকে আবার অ্যাড করতে থাকবে আর কি। হ্যাঁ, তো এইভাবে মোটামুটি আমরা ক্লিক করে নিয়ে সিলেকশন করে নেব। ঠিক আছে, দেখেন ও কিন্তু অনেক দ্রুত কাজ করছে, কিন্তু এই এই জায়গাগুলোতে একটু প্রবলেম হচ্ছে কি কারণে, যে এইখানে আমার অনেক সাদা অংশগুলো আছে, সাদা কালার আছে, সে সাদা কালারগুলোকে সিলেকশনে নেয় নাই আর কি। হ্যাঁ, তো এইভাবে আমরা আর কি ক্লিক করে করে আমাদের এই অংশগুলোকে সিলেক্ট করে নিব। নিয়ে দেখেন আমার এটার উদ্দেশ্যটা কি। আমার এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা হয়তোবা আপনার হচ্ছে এই স্কাইয়ের কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি, আর একটু হয়তোবা ডার্ক, বা জাস্ট এই স্কাইটাকে সম্পূর্ণ সরাই দিয়ে অন্য একটা স্কাই এখানে বসাতে চাচ্ছি, এই রকম কিছুটা উদ্দেশ্য আমাদের কিন্তু থাকে। তো এইখানে আরেকটা আমাদের যখন এই যে এইরকম প্রবলেমগুলো থাকবে সেই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। এর সাথে যে আমরা লেসার টুল দেখেছি না, এই লেসার টুলটা কিন্তু এইখানে আমরা একটু কাজে লাগাতে পারি। হ্যাঁ, এইখানে সিলেকশনের জন্য কিভাবে, জাস্ট শিফট প্রেস করে আমার এই যে এইগুলোকে আমরা একটু সিলেকশনে নিয়ে ফেলতে পারি। দেখেন এই অংশগুলো আমাদের ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটু প্রবলেম হচ্ছে, বারবার ক্লিক করা লাগছে। তো আমরা লেসার টুল দিয়ে এই পুরো জায়গাটাকে সিলেকশনের মধ্যে নিয়ে ফেললাম, এই যে ছোট ছোট জায়গাগুলো নিয়ে ফেললাম। জাস্ট লেসার টুলটা কিন্তু আমি এই ধরনের ক্ষেত্রে আমি বেশি ইউজ করে থাকি, যে আমার শর্টকাটে কিছু জিনিস অ্যাড করার প্রয়োজন, তখন আমি এই যেটা দিয়ে অ্যাড করে দিলাম। এখন দেখেন পুরোপুরি স্কাইটা কিন্তু আমাদের
সিলেকশন হয়ে গেছে। তা আমরা কি চাচ্ছিলাম যে হয় এটার কালার চেঞ্জ করব অথবা এই স্কাইটাকে চেঞ্জ করে অন্য স্কাই আমরা নিয়ে আসব, ঠিক আছে। তো ইটস জাস্ট অ্যাজ লাইক অ্যাজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল আর কি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এই ধরনের কাজ এটা, ঠিক আছে। তো এখানে যদি আমরা স্কাইয়ের কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমরা অন্য একটা লেয়ার নিয়ে অন্য একটা কালার অ্যাড করতে পারি, তাই না। যেমন আমার সিলেকশন এখন আছে, আমি এখন এইখানে আলাদা লেয়ার নিয়ে কি করতে চাচ্ছি যে আমার ব্লুয়ের কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। সাপোজ এই কালারটা সিলেকশনে নিয়ে আমি হচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এখন আমার তো হচ্ছে পুরো স্কাইয়ের যে মেঘের অংশগুলো ছিল সেটা তো চলে গেছে, এখন আমি জাস্ট সলিড কালার দিয়ে ফেলছি, তাই না। তো এই সলিড কালার যেহেতু আমি করে ফেলছি, তো এখানে আমরা জাস্ট যদি একটু অপাসিটিটা কমাই দিই, গতদিন লেয়ার প্যানেল নিয়ে কথা বলেছি অপাসিটির কথাগুলো, তাহলে দেখেন যে আমার ওপরের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমার অপাসিটিটা কমাই দিলাম। আচ্ছা, এইখানে যদি মনে করেন যে আমি আরো ডার্ক ব্লু বা একেবারে একটু ডার্ক ব্লু ইউজ করি, দেন কালারটা অ্যাপ্লাই করি, তাহলে দেখেন স্কাইয়ের থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগেরটা কেমন ছিল এইরকম, এখনকারটা এইরকম। তো এই যে এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে এই ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করি। আবার আরেকটা ক্ষেত্রে আমাদের খুব বেশি ইউজ হয় ম্যাজিক ওয়ান টুল, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় পাসপোর্ট সাইজ ফটো বা সলিড ব্যাকগ্রাউন্ডের ফটো আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে। যে কোনো ইমেজে অনেক সময় দেখা যায় যে সলিড ব্যাকগ্রাউন্ডের ফটো আমাদের প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে সলিড একটা ব্যাকগ্রাউন্ডের ফটোকে তার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য আমাদের এইটা আর কি অনেক সময় কাজে লাগে। তো আমি জাস্ট একটা উদাহরণ দেখাই যে আমরা কি কাজ করি। আচ্ছা, এই যে এইটা হচ্ছে একটা পাসপোর্ট সাইজ ছবি। তো এইখানে আমার মনে হচ্ছে যে এটা একটা ছবি থেকে ছবি ওঠানো আর কি, এই জন্য রেজুলেশনটা এত খারাপ। তো আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য যে আমরা ব্যাকগ্রাউন্ডের রিমুভাল বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের যে কাজগুলো, এইখানে আমার মনে হচ্ছে যে এই কালারটা একটু লাইট হয়ে গেছে, তো আমি এখানে একটু ডার্ক করতে চাচ্ছি। তো এই সব ক্ষেত্রে কি করব, জাস্ট ম্যাজিক ওয়ান টুল নিয়ে ওয়ান ক্লিক করলে দেখেন পুরো কিন্তু সলিড কালারটাকে সে ওয়ান ক্লিকে নিয়ে নিয়েছে। এইখানে যদি আমি লেসো টুল ইউজ করতাম বা ম্যাগনেটিক লেসো টুল ইউজ করতাম, পলিগন টুল তো আমি ইউজ করতেই পারবো না, লেসো বা ম্যাগনেটিক লেসো এইরকম কি আমার হচ্ছে দ্রুত কাজ হতো না, কিন্তু অনেক সময় লাগতো। তো এইখানে আমি এইটা নিলাম এবং নিয়ে কি করলাম, আলাদা ব্যাকগ্রাউন্ড মানে লেয়ার নিলাম, নিয়ে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখেন খুব দ্রুত কি কালারটা আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। অথবা আমরা এইভাবে না করে আরেকভাবেও কাজ করি, যে জাস্ট হচ্ছে সলিড কালারটাকে নিলাম, এবার ওই যে আমরা সিলেকশন ইনভার্সের কথাটা মনে আসছে, এই সিলেকশন ইনভার্স শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। তাহলে সিলেকশন ইনভার্স করে নিয়ে এইখানে আজকে নতুন একটা জিনিস আপনাদেরকে শেখাই, সেটা হচ্ছে যে আমি যেই অংশটা সিলেকশন করেছি, যে আমার অবজেক্টটাকে আমি সিলেকশন করেছি, এখন এই অবজেক্টের একটা কপি লেয়ার আমি নিতে চাচ্ছি। তো এই কপি লেয়ারের শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল জে, অথবা রাইট বাটন ক্লিক করে এইখানে দেখেন এই যে মেক এই যে লেয়ার ভায়া কপি, ঠিক আছে। লেয়ার ভায়া কপি বা লেয়ার ভায়া কাট, কাট করলে কি হবে, ওই অংশটা কেটে চলে আসবে। আর যদি আমি কপি করি তাহলে ওই অংশটা থাকবে প্লাস একটা আলাদা লেয়ারে কপি হবে। তো আমরা এখানেও ক্লিক দিতে পারি অথবা হচ্ছে কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিলে এই যে দেখেন ওপরে আমার একটা আলাদা লেয়ারে এই যে যে অংশটুকু আমরা সিলেকশন করেছি সেই অংশটা সিলেকশন হয়ে আলাদা লেয়ারে চলে আসছে। এখন আমরা এইখানে আমার তো এই অংশটা ট্রান্সপারেন্ট, তাহলে ব্যাকগ্রাউন্ডে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি। তো এইখানে আমি একটা
এই কালারটা নিলাম, হ্যাঁ এই কালারটা নিয়ে আমি কালারটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমার উপরের আইটা যদি আমি এখন অফ করি উপরের লেয়ারের, তার মানে আমার পুরো এই লেয়ারটা সলিড কালারে পূর্ণ। জাস্ট উপরে আমি ইমেজটা বসাই দিলাম, তাহলে আমাদের এইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো এই সকল ক্ষেত্রে সলিড কালারের ক্ষেত্রে আমরা কিন্তু এই ম্যাজিক ওয়ান টুলটা অনেক ভালো একটা কাজ আমাদেরকে করে আর কি, ভালো কাজ সহায়তা করে। ঠিক আছে, এখন আমরা দেখি যে ম্যাজিক ওয়ান টুলের হচ্ছে কিছু প্রপার্টিজ আছে, যে এইখানে কি কি অপশন। কথাগুলো একটু কাটা কাটা আসছে, কথা কাটা কাটা আসছে। আচ্ছা, আজকে আমাদের এখানে মাঝে মাঝে নেটওয়ার্কের একটু প্রবলেম চলছে, এই কারণে মেবি। ওইরকমই। হ্যাঁ, তো সমস্যা নেই, আমার হচ্ছে ভিডিওটা ক্লিয়ার হবে, যেহেতু আমার ভিডিও এখানে সরাসরি রেকর্ড হচ্ছে। তো এইটার জন্য আচ্ছা আমি একটা কাজ করি, একটু আমাকে সময় দেন, আমি আমার ওয়াইফাইটা একবার রিস্টার্ট দিই, তাহলে হয়তো বা একটু নেটওয়ার্কটা ভালো হতে পারে। হ্যাঁ, ওইটা বেশি ভালো হয়, ঠিক আছে, রিফ্রেশ করেন। আচ্ছা আমি তাহলে একটু আমাকে সময় দেন, আমি কয়েক মিনিট আর কি রেকর্ডিংটাকে অফ করি। তো যেটা বলছিলাম যে হচ্ছে এইরকম ক্ষেত্রে যখন দেখা যায় যে আমার ইমেজের ক্যারেক্টারের সাথে ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে না, তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, বা ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো একটু হয়তো ব্যাকগ্রাউন্ডের লাইটটা কম বেশি করার প্রয়োজন পড়ে, এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই কাজটা আর কি করা লাগে। তো এইটা আমরা কি করছি, জাস্ট সলিড কালারের উপরে ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে এসে ম্যাজিক ওয়ান টুলটা সিলেকশন করে একটা ক্লিক দিচ্ছি, তখন কিন্তু যদি এটা সলিড কালার হয় তাহলে এইরকম ভাবে সে সরাসরি নিয়ে নেবে। আর যদি সলিড না হয়, সাপোজ কোনো জায়গায় একটু একটু প্রবলেম আছে, যে ধরেন আমার ওয়ালটাতে কোনো একটা জায়গায় ব্ল্যাক কিছু কালার এরকম দাগ এরকম অনেক সময় পড়ে যায় না, পোকায় পায়খানা করে দিয়েছে মশা মাছিতে, এরকম কিছু হয়ে যায় অনেক সময়, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এইগুলো রিমুভ করার প্রয়োজন পড়ে। তো প্রথমত আমরা কি করব, এইটা ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে সিলেকশনটা নিয়ে নেব, দেন এই যে এই সব জায়গাগুলো এই যে লেসো টুল দিয়ে সিলেকশন শিফট ধরে সিলেকশনটা করে নেব এই ধরনের জায়গাগুলো। ঠিক আছে, তাহলে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেল। এখন আমি কি করতে চাচ্ছি, যে এইটা সিলেকশনটাকে ঘুরিয়ে দিব, জাস্ট কন্ট্রোল শিফট আই, অথবা এই যে এখানে রাইট বাটন ক্লিক করলে সিলেক্ট ইনভার্স। ঠিক আছে, তো কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা সিলেকশনটাকে ঘুরিয়ে দিলাম, তখন সেই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে বাদ রেখে এই ইমেজটাকে সিলেকশন করলো। ইমেজটা সিলেকশন করতে চাচ্ছি কি জন্য, যে আমরা এই ইমেজটাকে হচ্ছে এই আলাদা লেয়ারে নিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে এই ইমেজের একটা কপি হয়ে গেল, যতটুকু আমি সিলেকশন নিলাম সেই সিলেকশনের কপি হয়ে গেল এইটুকু। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে আলাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে সেই ব্যাকগ্রাউন্ডটা এই ইমেজের নিচে দিলেই হয়ে গেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। বোঝা গেল হাসান ভাই? আচ্ছা, তাহলে এই সিলেকশন ইনভার্স নিয়ে আর কোনো প্রবলেম নেই আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। তো এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে এই যে ম্যাজিক ওয়ান টুলের কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টিজটা কি ধরনের দেখেন, যে এইখানে একটা অপশন আছে টলারেন্স। টলারেন্স হচ্ছে 32% এখানে দেওয়া আছে। এখন টলারেন্সটা কি জিনিস, টলারেন্সটা হচ্ছে যে আপনি মানে সিমিলার কালার কতটুকু এর এরিয়ার মধ্যে নিতে চাচ্ছেন। টলারেন্স যত কম থাকবে তত কালারের ডিফারেন্স, মানে ধরেন আপনার ব্লু কালার থেকে একটু আপনি হালকা কালারের দিকে যাচ্ছেন, বা ব্লু কালার থেকে একটু ডার্ক ব্লু এর দিকে যাচ্ছেন, তখন কি করবে সে এর পরিমাণটা যে কতটুকু সিলেকশনে নিবে, সে ধরেন আপনি টলারেন্সটা যদি বাড়ান, তাহলে সে তার কাছাকাছি ইমেজের মধ্যে মনে করেন যে একটু বেশি জায়গা ধরে সিলেকশন করবে।
আর যদি টলারেন্স কমাই দেন তাহলে ও 100% যতটুকু জায়গায় পাবে, সাপোজ এইখানে আপনি টলারেন্স 0 করে দিলেন, তাহলে ও শুধু 100% ব্লু, যদি আপনি ব্লু এ ক্লিক দেন বা হোয়াইটে আপনি ক্লিক দেন, 100% যেখানে পাবে সেইখানে সে হচ্ছে সিলেকশন করবে, এর বাইরে সে সিলেকশন ওয়ান ক্লিকে করবে না আর কি। হ্যাঁ, আবার যদি টলারেন্স আপনি বাড়ায় দেন, সাপোজ এখানে আমাদের ডিফল্ট হিসেবে 32ই থাকে, তো এইখানে যদি আমি বাড়াই, এখন দেখেন এইখানে বাড়ানোর কিন্তু ফটোশপে দুইটা অপশন আছে, এইখানে আপনি লিখে দিতে পারেন, অথবা যখন আমি এই যে টলারেন্সের কাছে যাচ্ছি, একটু দেখেন দুই দিকে একটা তীর চিহ্ন আসছে মাউসের সামনে, আসছে না? তো আপনি ডান সাইডে যদি মাউসকে ড্র্যাগ করেন তাহলে ওইটা দেখেন চেঞ্জ হচ্ছে, বাড়ছে, আর লেফট সাইডে যদি আমি নেই তাহলে কমবে। তাহলে আমি দেখেন টলারেন্সটা একটু যদি বাড়ায় দিয়ে ক্লিক করি, আচ্ছা আমরা আগে ন্যাচারাল যেটা 32 থাকে সেইটাতে আগে আমরা দেখি যে কতটুকু সিলেক্ট নেই। দেখেন এখানে আমি যখন 32 তে দিচ্ছি তখন, ও সরি, আমার হচ্ছে ওপরের লেয়ার আমরা সিলেক্ট করে রাখছি, নিচের লেয়ারটা ধরতে হবে। আচ্ছা, নিচের লেয়ার গিয়ে এই যে আমি ক্লিক দিলাম, দেখেন এই অংশটুকু নিচ্ছে না, দেখেন এইটুকু পর্যন্ত কিন্তু নিল। এখন যদি আমি টলারেন্সটা বাড়াই দিই তাহলে কি হয়, সাপোজ আমি টলারেন্স 100% বা 88% করলাম, এখন ক্লিক দিলে দেখেন প্রথমে আমার এই অংশটুকু শুধু সিলেকশন করছিল না, এখন দেখেন বেশি অংশ জুড়ে কিন্তু সে সিলেকশনে নিচ্ছে। ঠিক আছে, আবার ঠিক অনুরূপভাবে যদি আমরা টলারেন্সটা কমিয়ে দিই, যখন আমার টলারেন্স ছিল কি 32, হ্যাঁ 32 এর নিচে আসি, তাহলে আমরা 32 থেকে আমরা নিচে আসবো, তাহলে দেখেন আমি এখানে 13% নিলাম। এখন যদি আমি ক্লিক দিই, দেখেন এই যে সিলেকশনের পরিমাণ কিন্তু সে কমিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে টলারেন্সের ব্যাপারটা। তো এইখানে আমরা পারতপক্ষে চেষ্টা করব যে ডিফল্ট ভার্সনটাই ইউজ করার, আর যদি আমাদের কোনো সময় আরো দ্রুত সিলেকশন বেশি অংশ যদি করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা টলারেন্সটা বাড়াই দিতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে নেক্সট অপশন যেটা অ্যান্টি অ্যালিয়াস, এটা তো আমরা আগে আলোচনা করেছি, এখানে আর আলোচনা করার প্রয়োজন নাই। আর তারপরে যে অপশনটা আছে দেখেন কন্টিজিয়াস। আচ্ছা, কন্টিজিয়াসটা কি জিনিস কে বলতে পারবেন? কন্টিজিয়াসটা কি জিনিস? না ভাই, সম্পর্কে ধারণা নেই। হাসান ভাই, আমাদের সবারই কিন্তু এই কন্টিজিয়াস জিনিসটা সম্বন্ধে ধারণা হ্যাঁ আছে, ভাই, ধারণা আছে সবারই, কিন্তু আমরা আসলে এই মুহূর্তে আমরা মনে করতে পারছি না যে আসলে কন্টিজিয়াসটা কোনটা। দেখেন একটা ধারণা কিন্তু আছে, একটু চেষ্টা করেন পারবেন। আচ্ছা যাই হোক, আপনাদেরকে কষ্ট না দিই, বিষয়টা হচ্ছে যে কোভিড-19 বা আপনার হচ্ছে নোভেল করোনা ভাইরাস, এইটা কি করে বলেন তো, মানে ছড়ায় কিভাবে? তো বিভিন্ন মাধ্যমে ছড়ায়, নিঃশ্বাসের মাধ্যমে বা সাধারণত বাতাসের মাধ্যমে। ছোঁয়া হাসি কাশি। হ্যাঁ, হ্যাঁ, বা একজন আরেকজনের সাথে সংস্পর্শে আসলেও কিন্তু এটা ছড়ায়, তাই না? হ্যাঁ। কাছাকাছি থাকলে আর কি, যার আছে করোনা ভাইরাস, সে যদি আপনার সংস্পর্শে আসে বা আপনার কাছাকাছি জায়গায় আসে, সে হাঁচি দিল বা একটা টাচ করলো আপনাকে, হ্যাঁ, তো এইরকম ভাবে কিন্তু একজনের মাধ্যমে আরেকজনের কি সংক্রামক ব্যাধি হিসেবে এটা কিন্তু ছড়ায়, তাই না? তো ঠিক এইটাও হচ্ছে একটা রোগের মতন। তো এইখানে কন্টিজিয়াস বিষয়টা হচ্ছে যে যদি এইখানে চেক দেওয়া থাকে তাহলে এইটা আপনার হচ্ছে এই যে আমি যেভাবে সিলেকশন নেব এটাই হতে থাকবে, আর যদি আমি এইখানে চেক মার্কটা তুলে দিই তখন সে কি করবে, যে আপনি যেই জায়গায় সিলেকশন নিয়ে, মানে যেই জায়গার উপরে ক্লিক করছেন, যে কালারের উপরে ক্লিক করছেন, ওই কালারটা আপনার এই পুরো ইমেজের যেখানে যেখানে থাকবে বা সেই মানে যেখানে যেখানে থাকবে সেই জায়গাগুলোকে কিন্তু সে ধরে নেবে। অর্থাৎ আমরা করোনা ভাইরাসটা কি, যে আমরা হচ্ছে একজনের আরেকজনের সংস্পর্শে আসলে হচ্ছে, তার মানে ওইখানে আমার এটা হচ্ছে কন্টিজিয়াস কাজ, তাই না? আর যদি আমি কন্টিজিয়াসের চেকমার্ক না দিয়ে দিই তাহলে কিন্তু আমার হচ্ছে আচ্ছা, তো এইখানে বিষয়টা হুম, তো ঠিক আছে, তাহলে এটার বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছিলাম
যে আসলে কথার মাঝে আর একটা জিনিস চলে আসলে তখন একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম ওইটা কেটে গেল আর কি। তো যাই হোক, আমরা কন্টিনিউয়াস করি। তো কি বলতে যাচ্ছিলাম আমি ভুলে গেছি। কন্টিনিউয়াস থাকলে কি হয়, না থাকলে কি হয়? হাসান ভাই, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে তো? এই যে কনফিউজিয়াসটা কি জানি এটা সম্পর্কে বলতে চাইছিলাম। আচ্ছা, আমাদের হচ্ছে ইয়ে ভাই চুপচাপ আছেন, ব্যাপার কি? আপনি কিছু বলছেন না। আছে ভাই। আছেন? আচ্ছা, তো ঠিক আছে। তো এই যে আমি যেটা বলেছিলাম যে কন্টিজিয়াসটা হচ্ছে যদি আমি চেকমার্কটা উঠাই দেই তখন কি হবে, যে আমি যে জায়গায় হচ্ছে যে কালারের উপরে সিলেকশন করব মানে ক্লিক দেব, এই কালারটা যেখানে যেখানে থাকবে এই ইমেজে, সে সম্পূর্ণ জায়গাকে সে সিলেকশনে নেবে। দেখেন এখানে আমি ওয়ান ক্লিক দিলাম, হ্যাঁ, আর আমার টলারেন্সটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে সে আরো সিমিলার নিবে। কিন্তু দেখেন এইখানে জাস্ট আমি যখন ক্লিক করতে আছি তখন এই যে দেখেন এখানে ক্লিক করলাম না, সে কিন্তু এই যে এইখানেও এই কালারের সিমিলারিটি পেয়েছে। তো এইখানেও কিন্তু সে সিলেকশন নিয়েছে, এইখানেও কিছু কিছু জায়গায় পেয়েছে, সিলেকশন নিয়েছে। দেখেন এইখানে যখন আমি ক্লিক করব তখন এই কালারের উপরে সে যেখানে যেখানে পাবে এই ইমেজের উপরে টোটালটাই সে নিয়ে নেবে সিলেকশনে। ঠিক আছে, আমরা আরো একবার দেখি সাদা জায়গায় ক্লিক করে। এই যে সাদার উপরে ক্লিক দিলাম, দেখেন এই সিমিলার সাদা মানে এইখানে যেখানে আমি ক্লিক দিয়েছি সাদা তো আরো আছে, কিন্তু সাদার শেড আছে। এইখানে আমি যেইখানে ক্লিক দিয়েছি সে এখানকার এই কালারটা যেখানে যেখানে পেয়েছে ইমেজে সেইখান থেকে সে কিন্তু নিয়ে নিয়েছে। এখন যদি আমি লেয়ারটাকে ডুপ্লিকেট করি অর্থাৎ কপি করি যেটুকু সিলেকশন নিয়েছি, তাহলে কি অবস্থা হয় দেখেন। এই যে এটা যদিও হোয়াইটের উপরে হোয়াইট বোঝা একটু কঠিন হয়ে যাচ্ছে, তো আমরা অন্য কালারের উপরে একটু ক্লিক দিয়ে দেখি। সাপোজ আমি এই কালারের উপর ক্লিক দিলাম, এখন দেখি আমরা কি হয়। কন্ট্রোল জে দিলে দেখেন এই কালারটা সে এই ইমেজের মধ্যে যে যে জায়গায় পেয়েছে অল্প পরিমাণ হলেও, ঠিক আছে, দেখেন সে কিন্তু তার সিলেকশনে নিয়ে ফেলছে। তো এইটাই হচ্ছে কন্টিজিয়াস এর কাজটা, ঠিক আছে। আর এখানে আরেকটা অপশন আছে স্যাম্পল অল লেয়ার্স। যদি আপনার হচ্ছে স্যাম্পল অল লেয়ার্সে ক্লিক মানে চেকমার্কটা দেয়া থাকে তাহলে কি কাজ হবে, যে হচ্ছে আপনি যেই লেয়ারেই থাকেন না কেন প্রত্যেকটা লেয়ারকে নিয়ে সে কাজ করবে। যেমন ধরেন আমার এই লেয়ারটা আমি ফাঁকা করে দিই, এখন আমি যদি এই আমার এখানে স্যাম্পল অল লেয়ারসে চেকমার্ক দেয়া নাই, এখন আমি জাস্ট এই লেয়ারে আছি, লেয়ার 2 তে আছি, এখন ক্লিক দিলে দেখেন আচ্ছা লেয়ার 2 তে আচ্ছা দেখেন এই যে লেয়ার 2 এর আমার মনে হয় ওই যে আমি ডিলিট করেছি কিন্তু সম্পূর্ণটা ডিলিট হয়নি আর কি। হ্যাঁ, তা আমি এই লেয়ারটাকেই ডিলিট করে দিই, দিয়ে আরেকটা লেয়ার নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, মানে আমার ওখানে কিছু কালার ছিল তো এখানে আমি আবার ক্লিক দিয়ে ডিলিট করেছি, বাকি কিছু কিছু জায়গার কালার থেকে গেছে ওই জন্য নিচ্ছে না। তো এখানে আমি এখন দেখেন লেয়ার 2 তে আছি এবং এখানে সিলেক্ট মানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক দিলাম, তো এটা দেখেন পুরো ইমেজটাকে সে সিলেকশন করছে, বুঝতে পারছেন এই যে পুরো। তাহলে কেন করছে, এইখানে কিন্তু পুরো সে ফাঁকা লেয়ার যতটুকু পেয়েছে ফাঁকা, কিন্তু এখানে যদি আমি সাপোজ এই লেয়ারে থাকি সে কিন্তু এই লেয়ারের অংশটাকে তখন সিলেক্ট করবে না। আমি যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে ক্লিক দেই তো এ শুধু এই লেয়ারের ওপরে কাজ করবে, সে নিচের লেয়ারে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, কিভাবে করবে না দেখেন আমি এটা দেখাই, যে এইখানে আমার এই অংশটা তো ফাঁকা আছে তাই না, আমি যদি এটা অফ করে দিই তাহলে বুঝতে পারবেন, আর এখানে আমার 100% করে দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই অংশগুলো ফাঁকা আছে না, এখন আমি সাপোজ এই লেয়ারটাতে আছি, আমার লেয়ারের এটা অন আছে মানে লেয়ারটা অন আছে, এখন যদি আমি এখানে ক্লিক দেই ও কিন্তু মানে আমি এই লেয়ারে আছি তাই এখানে আসছে, তো আমি উপরের লেয়ারে থাকলাম, এখানে ক্লিক দিলে দেখেন ও কিন্তু এই বাইরের শুধু এই অংশটুকুকে সিলেকশন করছে,
কিন্তু নিচের লেয়ার কিন্তু সে সিলেকশন করেনি। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে আমাদের অল লেয়ার্সের উপরে কাজ করার প্রয়োজন পড়ে। যখন প্রয়োজন পড়বে আমরা যে স্যাম্পল অল লেয়ার্সে ক্লিক দিলে দেখেন আমি যে লেয়ারেই থাকি না কেন ও কিন্তু ওই কালার যদি নিচের লেয়ারেও থাকে সে কিন্তু সেটাকেও সিলেকশন নিবে। সেটা কিভাবে দেখেন, আমি সেম এই কালারটা এইটুকু অংশ কপি করে আচ্ছা এই যে এটা আমি কপি করে নিই, কপি কন্ট্রোল সি, আর হচ্ছে এই লেয়ারে এসে আমি পেস্ট করলাম আর এটাকে আমি এইখানে দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন আমার দুইটা লেয়ারেই কিন্তু পিক্সেলস আছে, তাই না? তাহলে এখন দেখেন যদি আমি এখন এই যে এই লেয়ারে আছি, উপরের লেয়ারে আছি, হ্যাঁ, কিন্তু ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এইখানে ক্লিক দিলাম, তাহলে দেখেন ও এই স্যাম্পলটা কিন্তু ধরে নিল। দেখেন আমি কিন্তু আছি উপরের লেয়ারে, কিন্তু সে নিচের লেয়ারে সিলেকশন নিয়েছে। তাহলে আমি যদি এই স্যাম্পল অল লেয়ার্সের চেকটা তুলে দেই, এখন যদি আমি এইখানে এসে ক্লিক দেই, ও কিন্তু এটাকে সিলেকশন করছে না। বোঝা গেল বিষয়টা, যে স্যাম্পল অল লেয়ার্সের যে বিষয়টা? জি ভাই, বুঝে গেছি। আচ্ছা, তাহলে এইটা নিয়ে আর কোনো আলোচনা নেই। এখন নেক্সট যেটা আছে সিলেক্ট সাবজেক্ট আর সিলেক্ট অ্যান্ড মাস্ক। তো সিলেক্ট অ্যান্ড মাস্ক এটা আমরা নেক্সটে আরো একটু আপার লেভেলের ক্লাসে যে শিখব ওইটা। আমি ক্লিয়ার হতে পারিনি, হ্যাঁ, আমি বুঝলাম না ব্যাপারটা। এই অল লেয়ার Single all layer। স্যাম্পল অল লেয়ার্সের বিষয়টা আপনি ক্লিয়ার হলেন না? না না, বুঝলাম না। আচ্ছা, আমি তাহলে আবার বলি। দেখেন জি, স্যাম্পল অল লেয়ার্সের বিষয়টা হচ্ছে যে আমার এখানে লেয়ার কয়টা আছে বলেন? তিনটা। তিনটা লেয়ার আছে, কিন্তু একটা লেয়ার আমি অফ করে রাখছি, তাই না? জি, তাহলে আমার এখন লেয়ার অ্যাক্টিভ থাকলো কয়টা? দুইটা। আচ্ছা, এইখানে দেখেন যে আচ্ছা আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে ব্লু কালার, ঠিক আছে? তো আমি এখন আমার স্যাম্পল অল লেয়ার্সের চেকমার্কটা তুলে দিয়েছি, আর আছি আমি লেয়ার ওয়ানে, ঠিক আছে? তো এখন যদি আমি এইখানে ক্লিক দেই, তাহলে সিলেকশন কি এই ব্ল্যাকটা হওয়ার কথা না? জি, আচ্ছা, আমি একটা ভুল কাজ করেছি। দেখেন আমি এইখানে এই লেয়ারে ওপরে কাজ না করে ওপরের লেয়ারে আমি ব্ল্যাক কালারটা কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি, বুঝতে পারলেন? তো এই যে এই ধরনের ভুলগুলো অনেক সময় হয়ে যায়, তো এটাতে কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? তো আমি এই লেয়ারে এসে এইটার কালারটা চেঞ্জ করব। এখন দেখেন এই ব্ল্যাকটা ব্ল্যাক থাকলো। আচ্ছা, তাহলে এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমার লেয়ারটা আমি সিলেকশন করে রাখছি উপরের লেয়ার, হ্যাঁ, আর ম্যাজিক ওয়ান টুলটা সিলেকশন করলাম, কিন্তু স্যাম্পল অল লেয়ার্সের চেকমার্কটা ওঠানো আছে। তাহলে এখন যদি আমি এইখানে ক্লিক দেই, তাহলে কি কাজটা হবে দেখেন। এখানে ক্লিক দিলে এই যে ব্ল্যাঙ্ক ওপরের লেয়ারের যে ব্ল্যাঙ্ক অংশটা, দেখেন এই সম্পূর্ণটা কিন্তু ব্ল্যাঙ্ক অংশ। হাসান ভাই বুঝতে পারছেন? জি, আচ্ছা, তাহলে এই ব্ল্যাঙ্ক অংশটা পুরোটা সে নিয়ে নিয়েছে। হ্যাঁ, তার মানে কি, সে শুধুমাত্র এই লেয়ারের উপরে যা আছে সেই অংশটাকে সিলেকশন করছে, বাকি অংশকে সে সিলেকশনে নিচ্ছে না। এখন আমি মজার বিষয় যেটা দেখাই, যে আমার যদি স্যাম্পল অল লেয়ার্সে ক্লিক দেওয়া থাকে, হাসান ভাই আপনারা হচ্ছে মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, এইখানে দেখেন এখন যে আমার যদি আমি এই স্যাম্পল অল লেয়ার্সের চেকমার্কটা দিয়ে দেই, তাহলে এখন যদি আমি এইটার সাপোজ আমি এখন মনে করেন যে লেয়ার 2 তে আছি, কিন্তু আমি ক্লিক করলাম এই জায়গায়, তাহলে কি ব্যাপারটা ঘটে দেখেন। এই যে ব্লু কালারের অংশটা কিন্তু সে সিলেকশন নিয়েছে, কিন্তু এটা কি নেয়ার কথা ছিল? ছিল না কিন্তু। হ্যাঁ, আমি আবারও দেখাই, আমার স্যাম্পল অল লেয়ার্সটা অফ আছে, আমি লেয়ার আছি সেকেন্ড লেয়ারের পিক্সেল অন আছে শুধু এইটুকু, ঠিক আছে, আর বাকিগুলো ব্ল্যাঙ্ক। তাহলে এইখানে যদি আমি ক্লিক দেই, তাহলে এই ব্ল্যাঙ্ক মানে ব্ল্যাক অংশটুকু বাদ দিয়ে সে কিন্তু বাকি ফাঁকা অংশটাকে সিলেক্ট করার কথা। দেখেন
ক্লিক দিলে তাই হচ্ছে, সে কিন্তু পুরো এই ব্ল্যাঙ্ক অংশটাকে সিলেকশন করছে। কিন্তু এইখানে ফার্স্ট লেয়ারে কি ব্লু কালার ছিল না, ওটাকে কিন্তু সে সিলেকশন করেনি। ঠিক আছে, তো এখন যদি আমি স্যাম্পল অল লেয়ারসে ক্লিক দেই, তখন আমি কিন্তু সেকেন্ড লেয়ারে আছি এবং সেম কাজটা আবার করলাম। এখন দেখেন সে পুরো অংশটাকে না নিয়ে শুধু ব্লু অংশটাকে নিয়েছে। তার মানে সে কি কাজটা করলো, সে পুরো মানে এইখানে আমার যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারকেই সে স্যাম্পল হিসেবে নিচ্ছে, মানে প্রত্যেকটা লেয়ারের উপরেই সে অ্যাক্টিভ থাকছে ম্যাজিক ওয়ান টুলটা। এখন বুঝতে পারছেন হাসান ভাই? বুঝছি। আচ্ছা, তাহলে এটা নিয়ে পরে ভিডিও এখনো বোঝেন নাই? অতটা ক্লিয়ার হতে পারলাম না কেন জানি। আচ্ছা, আপনি কোন জায়গায় সমস্যাটা হচ্ছে আমাকে বলেন। আপনার যদি এখন আপনার সলভ না হয়, ভিডিও দেখেও তো সলভ হবে না। সিলেকশনের ব্যাপারটা বুঝতেছি না, মানে ব্ল্যাকে ক্লিক করতেছেন ফাঁকাতে মানে সিলেকশন হচ্ছে, হ্যাঁ, আর অনেক সময় ব্লুতে ক্লিক করলেন ব্ল্যাকটা সিলেকশন হচ্ছে। আচ্ছা, ফাঁকা বলতে সাপোজ আসলে তো আমাদের ফাঁকা বলে কোনো কথা নাই, তাই না? এইখানে পিক্সেল নাই, এইটুকুতে পিক্সেল অ্যাক্টিভ আছে আর এটা ডিঅ্যাক্টিভ আছে। আমি পিক্সেলের কালার করেছি এতটুকু অংশ, তাই না? আর এইখানে যদি আমি ধরেন সিলেকশন, এখানে সিলেকশন করে আমি সিলেকশনটা ইনভার্স করে এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম, তাহলে দেখেন আমার অ্যাক্টিভ কালার চলে আসলো পুরো ইমেজে, তাই না? এখন যেটা আমাদের ম্যাজিক ওয়ান টুলটা কি কাজ করে, সে সলিড কালার যদি পায় তাহলে পুরোটাকে সিলেকশন অটোমেটিক্যালি করে নেয়। হ্যাঁ, এখন আমি মনে করেন যে আমার দুইটা লেয়ার এরকম আছে। হ্যাঁ, তো স্যাম্পল অল লেয়ার্স মানে প্রত্যেকটা লেয়ারকে নিয়ে সে কাজ করবে, প্রত্যেকটা লেয়ারকে সে স্যাম্পল হিসেবে নিবে, নিয়ে প্রত্যেকটা লেয়ারের উপরেই কাজ করবে। কিন্তু যদি আমার চেকমার্কটা তোলা থাকে তাহলে সে শুধু একটা লেয়ারের উপরেই কাজ করবে, অন্য লেয়ারে কিন্তু সে যাবে না। বোঝা গেল? তাহলে এইখানে দেখেন আমার এখন অ্যাক্টিভ এরিয়া এটা কিন্তু নাই, সাপোজ পুরোটাই এটা, হ্যাঁ, একটা লেয়ার, এবং আমার স্যাম্পল অল লেয়ার্সের চেকমার্কটা ওঠানো আছে। তাহলে আমি এখানে ক্লিক দিলে কি হচ্ছে দেখেন, পুরো এই এটা কি মানে পিঙ্কিশ একটা কালার আর কি, তো এই কালারটাকে সে কিন্তু সিলেকশন করছে, তাই না? আমার ম্যাজিক ওয়ান টুলের যে কাজটা সে হচ্ছে কি করে, সিমিলার কালারকে সে সিলেক্ট করে। এখানে যেহেতু সলিড একটা কালার আছে, তো এই সলিড কালারটা সে কিন্তু সিলেকশনে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এই সলিড কালারটাকে সে সিলেকশন নিয়ে ফেলছে। আর এখানে যদি কালারের ডিফারেন্স থাকতো সে কিন্তু তাহলে ওইটুকু সিলেকশন করতো না। বোঝা গেল? সিমিলার একটাই কালার, তাই পুরো লেয়ারটাকে সে সিলেকশন করে ফেলছে। তো এইখানে সে কি করছে, একটা লেয়ারে কাজ করছে। বোঝা গেল? এখন আমার কিন্তু স্যাম্পল অল লেয়ারসে ক্লিক দেওয়ার নাই, তাহলে আমি সিলেকশন যদি তুলে দিয়ে এইখানে এই যে ব্লু আছে, তাই না, এটা ফার্স্ট লেয়ারে ব্লু আছে, কিন্তু এটার উপরে যদি আমি ক্লিক দেই দেখেন একে কিন্তু সে ইফেক্ট পড়ে নাই, এই ফার্স্ট লেয়ারটার উপরে কোনো ইফেক্ট পড়ে মানে ফার্স্ট লেয়ারটাকে সে কিন্তু সিলেক্ট করেনি, করছে কোনটা, ওই লেয়ার টুটাকেই সিলেক্ট করছে, লেয়ার ওয়ানকে সিলেকশন করেনি। এইটুকু বুঝতে পারছেন হাসান ভাই? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন আমি যখন স্যাম্পল অল লেয়ারসে ক্লিক দিব, এখন যদি আমি সেম কাজটা আবার করি, আমি এখানে ক্লিক দিলাম না হাসান ভাই, একটু আগে এইখানে ক্লিক দিছি, সে এই রেড মানে আপনার হচ্ছে এটা একটু কি রেড কালারেরই একটা ভ্যারিয়েশন আর কি, তো এইটাকে সে সিলেকশন করছে। তো এখন আমার স্যাম্পল অল লেয়ারসে ক্লিক মানে চেকমার্কটা দেয়া আছে, এখন সম্পূর্ণ লেয়ার নিয়ে কাজ করবে, মানে যতগুলো লেয়ার থাকবে একের অধিক যতগুলো লেয়ার প্রত্যেকটা লেয়ারকে নিয়ে সে কাজ করবে। এখন আমি যদি ক্লিক দেই, আগে কি হলো এই কালারটাকে সে সিলেক্ট করলো, এখন সেম কাজটাই আমি যদি আবার করি, এখানে ক্লিক দিলাম, তাহলে দেখেন ও কি করলো, নিচেরটাকে কিন্তু সিলেকশন নেয়নি, সিলেকশন নিচ্ছে কোনটা, এই ব্লু কালারটা। কেন নিল, আমি কিন্তু লেয়ার সিলেকশন রাখছি লেয়ার টুতেই, মানে আগে যেভাবে কাজ করছি এখনো ঠিক সেম ভাবে কাজ করছি। এইখানে তার কাজ করার কি মানে কি কাজটা করা উচিত ছিল,
এই কালারটাকে সিলেকশন, কিন্তু আমি যখন স্যাম্পল অল লেয়ার্সে চেক মার্কটা দিয়েছি তখন সে কি কাজ করছে, আমার এই সিলেকশনের নিচে মানে আমি যেখানে ক্লিক করব তার নিচে সে যেই লেয়ারটাকে পাবে সেই লেয়ারটাকে সে শুধু লেয়ার 2 না, লেয়ার 1 থাকলে 1, 3 থাকলে 3, 5 থাকলে 5, এইগুলাকে সে সিলেকশন নিবে। বোঝা গেল? এখন কি বিষয়টা ক্লিয়ার হতে জি পারছে? ভাইয়া, ক্লিয়ার জি হয়েছে? ক্লিয়ার। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আপনার স্যাম্পল অল লেয়ার্সের সেই বিষয়টা। আচ্ছা ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের এইখানে আরেকটা টুলস আছে কুইক সিলেকশন। ম্যাজিক ওয়ান টুলের বিষয়ে আর কি কোনো প্রবলেম আছে আপনাদের? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা না ভাই, কুইক সিলেকশনে যাই। আচ্ছা, কুইক সিলেকশন টুলসটা কি কাজ করে দেখেন। এই যে দেখেন, আমরা লেসো টুল বা যে টুলসগুলো এতদিন পর্যন্ত দেখছি আর কি, এইটা দিয়ে আমরা কিন্তু এইটাকে সিলেকশন করাটা খুব কঠিন, তাই না? কিন্তু আমাদের কাছে একটা চমৎকার টুলস আছে, সেটা হচ্ছে এই যে কুইক সিলেকশন। এখন কুইক সিলেকশনটা কি কাজ করে, সেই কিন্তু ওই আপনার ম্যাজিক ওয়ান টুলের মতন কিছু কাজ করে, কিন্তু সে একটু ড্র্যাগ করে নিয়ে কাজ করতে হয়। আর এটা ওই যে ব্রাশ টুলের মতন আর কি, ব্রাশ আমরা করছি না, কালার ব্রাশ করি, তো এইটা হচ্ছে সাপোজ আমি এইটাকে সিলেকশন করব, তো আমার কুইক সিলেকশনটা আমি এই যে এরকম করে ড্র্যাগ করলে দেখেন ও সিমিলার কালারকে সিলেক্ট করতে যাবে। হ্যাঁ, এই যে সে দেখেন এই হোয়াইট অংশগুলোকে পুরোপুরি সিলেকশন করে ফেলছে, এবং এই জায়গায় এসে কি কাজ করছে দেখেন, অনেক স্মুথ সিলেকশন করছে। এই রাউন্ড জায়গাগুলো অটোমেটিক্যালি সে করে নিয়েছে। ঠিক আছে, এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় করে নিয়েছে। কিছু কিছু জায়গায় সে করতে পারে নাই, ইমেজের রেজুলেশন একটু কম থাকার কারণে যেই যেই জায়গাগুলোতে সিলেকশন সে করতে পারে নাই, সেইখানে আমরা এই যে প্লাস চিহ্ন আছে না, যখন মাউসে দেখেন এখানে প্লাস এবং আমি অল্টার প্রেস করলে মাইনাস আসবে। মাইনাস মানে ডিসিলেক্ট, মানে সিলেকশনকে মাইনাস করবে, আর প্লাস থাকলে সিলেকশন প্লাস করবে। এটা তো আমরা আগেই জেনে এসেছি। তো এইখানে দেখেন আমি এটা তো আমার হচ্ছে আমি সিলেকশন করেছি সাদাটা, তাহলে আমাকে এখানে মাইনাস করতে হবে। তাহলে এইখানে মাইনাস ক্লিক দিয়ে আমি এই যে একটু চলে আসলাম। তো এই যে বাড়তি জায়গাগুলো সিলেকশন নিচ্ছে না, এটা হচ্ছে আমার এই যে যখন এইরকম সিলেকশন নিয়ে নিবে তখন আমরা কি করব, একটু এই ব্রাশের ইয়েটা ছোট করে নিব। কিভাবে ছোট বড় করছি, জাস্ট ওই যে ফার্স্ট থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ওপেন এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ। থার্ড ব্র্যাকেট ওপেনে এটা হচ্ছে ছোট হবে, আর থার্ড ব্র্যাকেট ক্লোজে বড় হবে। ঠিক আছে, তো এইটা নিয়ে আমরা হচ্ছে আবার এই যে প্লাস ক্লিক দিতে থাকবো, তাহলে দেখেন ওপেন সিলেকশন নিয়ে নিবে। এই জায়গাটা সিলেকশন সে ভালোভাবে করতে পারবে না, কারণ কি এইখানে পিক্সেলসটা ফেটে ফেটে আছে, ও পিক্সেলটাকে ঠিকভাবে ধরতে পারছে না। এটা দিয়েও আমরা মোটামুটি একটা স্মুথ কাজ করতে পারি, কিন্তু পারফেক্ট হয় না। পারফেক্ট করার জন্য আরও অনেক টুলস আছে, সেটা হচ্ছে পেন টুলস। তো এইখানে দেখেন আমি এইভাবে যে প্লাস প্লাস করে যতটুকু ছেড়ে দিয়েছে ওই অংশটুকু কিন্তু আমরা সিলেকশনে নিয়ে নিতে পারছি। ঠিক আছে, এই যে সিলেকশনে নিয়ে নিলাম। দেন আমাদের আর কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, এইখানে দেখেন একটু বেশি অংশ ধরে নিয়েছে, তো মাইনাস করার প্রয়োজন, তাহলে আমরা এখানে একটু মাইনাস করে দিব। ঠিক আছে, একটু বড় করে নিই, তাহলে দ্রুত কাজ করবে। দেখেন এও কিন্তু এই যে সিমিলার কালারকে নিয়ে কাজ করে। হ্যাঁ, মানে ম্যাজিক ওয়ান টুলের মতনই কিছুটা। এই যে এই জায়গায় আমার হচ্ছে সিলেকশন ছেড়ে দিয়েছে, তো এখানে আমার মাইনাস করার দরকার। আমি এইটুকু আগে রাফ মাইনাস করে নেব, তাহলে দেখেন এই যে উপরের অংশটুকু সে সিলেকশন করে নিল। এবার এই জায়গাটা এইখানে দেখেন আমি কিন্তু ক্লিক করলেও কাজ হবে এবং ড্র্যাগ করলেও কাজ হবে। এইখানে কোনো কোনো জায়গায় আমি ড্র্যাগ করছি, কোনো কোনো জায়গায় ক্লিক করছি। এইটাই সিস্টেম এটাতে কাজ করার। আমি এই যে অংশটা বাদ দিব সিলেকশন থেকে, যেটা হচ্ছে মাইনাস হবে, তাহলে এইগুলো মোটামুটি সে ধরে নিয়েছে। এই জায়গাটা ছেড়ে দিয়েছে, তাহলে এখানে আমরা কি করব, এখান থেকে মাইনাস করে দেব। তাহলে দেখেন ও
মাইনাস নিয়ে নিল, এই জায়গাটা মাইনাস করে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে, সেটা আমি একটু পরে বলছি। এইখানে আমার কিছুটা প্লাস করা দরকার। আচ্ছা, এইখানে এই যে বাড়তি অংশগুলোকে আমার মাইনাস করে দিতে হবে। আর কিছু কিছু জায়গায় যখন এই যে সাদা সাদা মিলে যাচ্ছে, ওই জায়গাগুলো সিলেকশন কিন্তু একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তো যতটুকু আমরা নিতে পারি ততটুকু নেই আর কি, বাকিটা পরে দেখছি। আচ্ছা, এই যে মোটামুটি আমাদের কিন্তু অবজেক্টটাকে আমরা সিলেকশনের মধ্যে নিয়ে ফেলছি। এখন আমাকে কি করতে হবে, ওই যে সিলেকশন ইনভার্স, আমি সিলেকশন করেছি কি সাদা অংশ না, তাহলে আমাকে সিলেকশন ইনভার্স করতে হবে, কন্ট্রোল শিফট আই। তাহলে এখন আমার মাঝখানের অংশটুকু, মাঝখানের অবজেক্টটুকু আমার সিলেক্ট হলো। দেন আমি কি করব, কন্ট্রোল জে। তাহলে এই যে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড থেকে আমার হোয়াইট অংশগুলো বাদ হয়ে গেছে। এখন এই যে মাঝখানে মাঝখানে কিছু কিছু জায়গায় আছে, এইগুলো আমরা কি করব, এখন আবার সিলেকশন নিয়ে ফেলবো। এইখানে আমরা এই যে দুইটাকে কম্বাইন করতে পারি। এখানে দেখেন আমার এখন পুরো ডার্ক এবং হোয়াইট, একটা ডার্ক কালার এবং একটা হোয়াইট কালার। তাহলে এইখানে আমরা কিন্তু এই কুইক সিলেকশন না ব্যবহার করে আমরা ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করতে পারি। আমরা দুইটা টুলসের কম্বিনেশন করেও কিন্তু কাজ করতে পারি, একাধিক টুলসের কম্বিনেশন। তাহলে এখানে যেহেতু আমার হোয়াইট, ওয়ান ক্লিক দিলে আমার হোয়াইটটা সিলেকশন করবে, আবার শিফট ধরে শিফট প্রেস করে এই হোয়াইট যেখানে যেখানে আছে আমরা ক্লিক দিতে থাকবো। অথবা এই যে আমার কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছি যে কন্টিজিয়াসের ক্লিকটা তুলে দেব, দিয়ে আমরা হচ্ছে হোয়াইটের জায়গায় ক্লিক দেব। তাহলে সে কি করলো, যেখানে যেখানে হোয়াইট আছে সেই হোয়াইটগুলোকে সে কিন্তু সিলেকশনের মধ্যে নিয়ে ফেললো। কিন্তু এখানে আবার আরেকটা কাজ ঘটে গেছে যে আমরা এই মাঝখানের এই অংশটুকু নিব না। তাহলে আমার এইভাবে কন্টিজিয়াস দিলে প্রবলেম হবে। তাহলে আমরা কন্টিজিয়াস চেকমার্ক দিয়েই আমরা ম্যানুয়ালি করব। দেখেন এইখানে দরকার, এইখানে দরকার, এইখানে। দেন আমরা ডিলেট প্রেস করলে ডিলেট হয়ে যাবে। এইখানে, এইখানে, এইখানে ডিলেট। এই যে এইখানের অংশটা ডিলেট, ডিলেট, এই ডিলেট। তাহলে মাঝখানে আমাদের যেই অপশনগুলো ফাঁকা সাদা, সেগুলোকে আমরা আপাতত এইভাবে ডিলিট করে দিলাম। এই যে দেখেন আমরা ওই অবজেক্টটা মোটামুটি ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে ফেলছি। হোয়াইট ছিল, এখন আমরা অন্য কালার দিতে পারি, অন্য যে কোনো একটা কালার। এই যে দেখছেন আমরা কিন্তু কালারটা, এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারছি। মানে এই ইমেজটাকে আমরা এখন ট্রান্সপারেন্ট করে ফেলছি। এর নিচে আমরা অন্য কিছু কাজ করতেও পারি। আমি যদি ব্রাশ দিয়ে মনে করেন যে এইখানে আলাদা একটা লেয়ার নিয়ে এই কালারটা আমি কিছু অংশ করব, সেটাও করতে পারি, ঠিক আছে। এই যে তাহলে দেখেন এইভাবে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে অবজেক্টের সিলেকশন করতে পারি। তো এখন যারা আমরা সিসি 2020 তে আছি, তাদের জন্য আরেকটা ফিচার নিয়ে এসছে, সেটা আরো স্মুথলি কাজ করে। কিভাবে, জাস্ট সাপোজ আমি একটা অবজেক্টকে একটা ইমেজ আগে নিই, আমরা ইমেজকে নিয়ে কাজ করব যেহেতু। আচ্ছা, আমি একটু সলিড ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলোই নিই আপাতত, এটা নিই। আচ্ছা, ইমেজটা আমি জাস্ট ডাউনলোড করে নিই। আর একটু খেয়াল করবেন সবসময় হাই রেজুলেশনের একটু ইমেজ নিয়ে কাজ করা, তাহলে কিন্তু এই কাজগুলো স্মুথ হবে। আর যদি হাই রেজুলেশনের ইমেজ না পাই, তাহলে আমাদেরকে একটু ম্যানুয়ালি বেশি খাটতে হয় আর কি। তো এইখানে দেখেন আমরা ম্যাজিক ওয়ান টুল এবং কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করছি। এখন আমরা
যারা সিসি 2020 ইউজ করব তাদের জন্য এই যে আমি আপনাদেরকে বারবার বলি যে হচ্ছে আপডেট সফটওয়্যার কেন ইউজ করব। আপডেট সফটওয়্যারে অনেক ফিচার আছে যেগুলো আমাদের কাজ সহজ করে দেয়। এখন এই যে অবজেক্ট সিলেকশন টুল যেটা, এইটা যদি আমরা সিলেকশন করি এবং এইখানে জাস্ট আমাকে কি করতে হবে, কোনো কিছু সিলেকশন না, জাস্ট আমরা অবজেক্টে সিলেক্ট করব। আমার অবজেক্ট কতটুকু আছে, এই অংশটা, তাহলে জাস্ট আমি একটা এরিয়া মেপে নিব যে আমি এইখানে ধরলে পুরো অবজেক্টটাকে আমি সিলেকশন করতে পারছি। তাহলে এইখান থেকে আমি জাস্ট ড্র্যাগ করব এবং ড্র্যাগ করে ছেড়ে দেব। এখন সে দেখেন ম্যাজিকের মতন একটা কাজ করবে। এই দেখেন পুরো ইমেজের অবজেক্টটাকে সে কত সুন্দরভাবে সিলেকশনে নিয়ে ফেলছে। কিছু কিছু জায়গায় মাসলা আছে, সেইগুলো আমরা হচ্ছে ম্যানুয়ালি একটু ঠিকঠাক করে দিব, তাহলে কিন্তু হয়ে গেল। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু সে সিলেকশন নিয়ে ফেলছে। হ্যাঁ, এই যে দেখেন পুরো ইমেজ। তাহলে চিন্তা করতে পারছেন আমি এই কাজটা এইখানে এবার এই ইমেজের উপরে একটু অ্যাপ্লাই করে দেখি। আমি এতক্ষণ এই কাজটা করলাম, মোটামুটি 10 মিনিট মতন সময় লাগলো, তাই না, বা 5-7 মিনিট। এখন আমি অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে যদি এই কাজটা করি, তাহলে দেখেন সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখছেন ও কিন্তু সিলেকশন নিয়ে ফেলছে। এখন আমি যদি জাস্ট এটা ক্লিক দিলাম আর হচ্ছে যে যে জায়গায় একটু প্রবলেম আছে সেগুলো ম্যানুয়ালি ঠিক করে দিলাম। এই যে সাদা সাদা অংশ কিছু কিছু জায়গায় সে ছেড়ে দিয়েছে, ওইগুলো আমরা ম্যানুয়ালি ঠিক করে নিব আর কি। এই ইমেজটার রেজুলেশনটা একটু খারাপ, এর জন্য সে পুরোপুরি ধরতে পারছে না, কিন্তু এই ইমেজটা অনেক ভালো। অল্প কিছু জায়গা ছেড়ে দিয়েছে, এইগুলো আমরা ম্যানুয়ালি ঠিক করব কিভাবে। এখন আমরা এই অবজেক্ট সিলেকশন টুল থেকে বের হয়ে কুইক সিলেকশন টুলে চলে আসবো। দেন এইখানে আমরা এইটা এই যে মাইনাস করে দেব, ঠিক আছে। তাহলে দেখেন কম্বাইন্ড করে আমরা দুইটা তিনটা টুলসকে কম্বাইন করে অনেক সময় আমরা কাজ করতে পারি ফটোশপে। তো এই যে কম্বাইন করে আমরা এই কাজটা করে ফেললাম। সিলেকশন যেটা ছাড়া পড়ছিল সেটা আমরা সিলেকশনের মধ্যে নিয়ে ফেললাম, ঠিক আছে। আর কোথায় ছাড়া পড়েছে, এই জায়গায় মাইনাস প্লাস হবে, তাহলে এইখানে আমি একটু প্লাস করে দেওয়া, আচ্ছা এটা মাইনাস হবে যেটা আমরা সিলেকশন ইনভার্স করে নিয়েছি বা শুধু অবজেক্টটাকে সিলেক্ট করেছি, তাহলে এইখানে মাইনাস হবে। আচ্ছা, তাহলে সাদা অংশ মাইনাস। আর কোথাও আছে প্রবলেম, এই যে এইখানে, তাহলে এইখানে প্লাস হবে, তাই না, যোগ হবে আমার এখানে। একটু বড় করে নিই, যে এখানে ক্লিক করছি আমি, কিন্তু একটা করে সিঙ্গেল ক্লিক করছি। এইসব জায়গাগুলোতে একটু সিঙ্গেল ক্লিক করে কাজ করতে হবে, ড্র্যাগ না করে, তাহলে স্মুথ কাজ হবে। এই যে মোটামুটি আমার হ্যাঁ এইখানে ছাড়া পড়েছে। এই জায়গাগুলো আমরা একটু ম্যানুয়ালি ঠিকঠাক করে নিলে আমাদের মোটামুটি সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ, অনেক চমৎকার সিলেকশন হয়েছে। এখন আমি কন্ট্রোল জে দিয়ে লেয়ারে কপি করে নিলাম। এখন দেখেন কত চমৎকারভাবে সে কিন্তু সিলেকশন নিয়ে কাজগুলো করে ফেলছে। কিছু কিছু জায়গায় ছোটোখাটো মাসলা আছে, ছোটোখাটো প্রবলেম আছে, যে এই জায়গাটা সিলেকশনের একটু প্রবলেম আছে, এইগুলো আমরা অন্য টুলস দিয়ে ঠিকঠাক করতে পারি। তো কাজ দ্রুত করার জন্য মোটামুটি আমরা এই টুলসটা ইউজ করে এই দুইটা তিনটা টুলস ইউজ করে একটা অবজেক্টকে সিলেক্ট করে সেটার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কাজটা করতে পারি। বুঝা গেল? এই অসাধারণ একটা টুল। হ্যাঁ, তো এই জন্য আপডেট সফটওয়্যার ইউজ করা আর কি। তো ঠিক আছে, আজকে আমাদের মোটামুটি বেসিক সিলেকশন টুল। হ্যাঁ, সিসি, হ্যাঁ সিসি 2020 থেকেই এটা অ্যাড হয়েছে। এর আগের ভার্সনে 2019-তেও ছিল না, 2020 থেকে এই অবজেক্ট সিলেকশন টুলসটা অ্যাড হয়েছে। আরও কিছু কিছু ফিচার আর কি 2020-তে অ্যাড হয়েছে, ঠিক আছে। তো আসলে একটা সফটওয়্যার আপডেট করে কখন, যখন দেখে যে অনেক মানুষ অনেক ধরনের ফিডব্যাক দিচ্ছে যে এই কাজটা এইভাবে হলে ভালো হতো, তখন ডেভেলপাররা ওইটার উপরে কাজ করে তখন নেক্সট ভার্সনটা সে ডেভেলপ করে। বোঝা গেল? তো এই যে আজকে ফটোশপ 2020, এটা কিন্তু একদিনের কাজ না,
এটা বিগত মনে করেন যে 30 40 50 বছর যাবত এটার উপরে গবেষণা হচ্ছে, গবেষণা করে 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 আজকে আর কি এই পর্যায়ে আসছে। আজকে থেকে একটু 10 বছর 15 বছর আগে একটু ফিরে যান, তখন যারা এই যে তখন কিন্তু CS6 তো আসছে 2006 সাল থেকে, তাই না? তো CS6 তখন তো 7 ছিল। হ্যাঁ 2006 সাল থেকে আসছে। মোটামুটি আমি ইউজ করি 2008 থেকে, 6-এর দিকেই চলে আসছে কিন্তু 8 থেকে ইউজ করি এটা। তো তার আগে আমরা হচ্ছে 7 ছিল, তাই না? তাহলে ওই হ্যাঁ 7 বা 2 এরকম ওইগুলো আগের ভার্সনগুলো, বা 10 ওইগুলো আগের ভার্সনগুলো ছিল, ওইগুলোতে কিন্তু এত মজার ফিচার ছিল না। CS6 থেকেই কিন্তু মজার ফিচারগুলো আসা শুরু হয়েছে। তো এই জন্য আমরা সফটওয়্যারটা সবসময় চাবো বা চেষ্টা করব যে আমাদের কনফিগারের সাথে, মানে পিসি কনফিগারের সাথে ম্যাচ করে একটু আপডেট করে নেওয়া। ওকে, তো আজকে আচ্ছা ভাইয়া, ওটা কি যে কোরাই 3 তে সাপোর্ট করবে? আচ্ছা, আমরা এই রিলেটেড কাজগুলো মানে কথাগুলো এইখানে না বলি, আমরা ও ভিডিওটা আচ্ছা এখানে শেষ করি আর কি, ক্লাসটা শেষ করি, তারপরে আমরা আরো কিছু আচ্ছা। কথা বলবো। তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? তো ভিডিওটা দীর্ঘায়িত না করি, আমরা মোটামুটি এই টুলস নিয়ে কারো কোনো যদি প্রশ্ন থাকে, যে টুলস তিনটা দেখলাম, কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আর কি। আছে কারো প্রশ্ন? রিফাত বাদে। না ভাই, আপাতত নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে এই ক্লাসটা ক্লোজ করলাম। ওকে।